তেহরানের রাস্তাঘাট যেন অস্থিরতার গল্প বলছে। ফুটপাথে টানা হচ্ছে সুটকেস, এক হাতে সন্তান আর এক হাতে কম্বল বালিশ নিয়ে মায়েরা নেমে যাচ্ছেন পাতাল রেলের দিকে। আরও এক রাত কাটবে মাটির নিচে। কোনো আশ্রয়কেন্দ্র নেই, নেই কোনো সরকারি সতর্কবার্তা, নেই উদ্ধার তৎপরতা। ইসরায়েলি হামলার মুখে ইরানের তরুণ প্রজন্ম এখন আশ্রয় খুঁজছে অনলাইন প্ল্যাটফর্মে, ডিসকর্ড, হোয়াটসঅ্যাপের চ্যাট গ্রুপে। মোমো ২৪ বছরের আইটি শিক্ষার্থী বলছে, আমরা জানি না পাশের ভবনেই হয়তো গোপন সামরিক প্রকল্প আছে কিনা, কিন্তু আমি তেহরান ছাড়ছি না, এটাই আমার বাসা, মৃত্যু হলেও বাস্তুচ্যুত হতে চাই না। অনলাইনে গড়ে উঠেছে নতুন পরিবার, ডিসকর্ড চ্যানেলে চলছে রাতভর আড্ডা, সিনেমা দেখা, কেউ কেউ অনলাইনে থেকেও ঘুমিয়ে যাচ্ছে। তাদের অস্ত্র এখন ভিপিএন, এনক্রিপ্টেড অ্যাপ। একই সঙ্গে তেহরানে গর্ভবতী নারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রূপ নিয়েছে প্রতিরোধের কেন্দ্রে। যোগা, শ্বাস-প্রশ্বাসের কৌশল, ভয়েস নোটে সাহস জোগানো সব চলছে বোমার আওয়াজের মধ্যে। জোহরে বলছে, আমাদের আশেপাশে ধ্বংস, তবুও আমরা একে অপরকে ধরে রাখি, ভয়কে জয় করি। যখন সরকার ব্যর্থ, আকাশ নীরব, তখন এই ডিজিটাল স্পেসেই ইরানিরা খুঁজে পায় একে অপরকে। আলোর অভাবে অন্ধকারে কেউ একা নয়।